হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অঙ্কিতা, আমার আরও একটা ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকালবেলা কিন্তু পুজো টুজো হয়ে গেছে, আর এই যে এখন আমি পড়তে বসেছি। 11:30 বাজে, আমার 1টা থেকে পরীক্ষা, ইতিহাস পরীক্ষা আজকে। ইতিহাস আমার খুবই ফেভারিট সাবজেক্ট, ওই জন্য ইতিহাস বইটা নিয়ে সকালবেলা বসে পড়েছি পুজো টুজো দিয়ে। তো চুল টুল সব শুকিয়ে গেছে, ওই জন্য বেনিকেতে বসে পড়ি। আর এই যে কত বই দেখেছো আমার, এত বই কিন্তু এখনও শেষই হয়নি, পড়ার কিন্তু টাইমই থাকে না, কিন্তু বইগুলো সাজিয়েই রাখা হয়। আর এই যে সো গাইস, তারপরে দেখো এখানে ঠাম্মি মাছ নিয়েছিল। আজকে কিন্তু বাড়িতে একজন গেস্ট আসছে, মানে পিসামশাই আসছে, পিসির হচ্ছে ঠাকুর জামাই। তো সেই পিসামশাইটা চাকরিতে পাঞ্জাবে থাকে, আর্মির চাকরি করে, বাড়ি এসেছে, তাই পিসির সাথে দেখা করতে আমাদের বাড়িতে আজকে বেড়াতে আসছে। ওই জন্য আজকে রান্নার এত তোড়জোড় ঠাম্মার ঘরে। আজকে কিন্তু আর ইলিশ মাছ পাইনি, ওই জন্য আজকে রুই মাছ আনা হয়েছে। আর এই যে ইলিশ মাছও কিন্তু পরে এনেছিল, সেটা কচুর ডাঁটিতে দেওয়া হয়েছিল। ওখানে রুই মাছ আছে আর ইলিশ মাছটা সাইডে রাখা আছে, আমার বলতে মনে নেই, সেটাও দেখছি দেখানো যায় কি না। তো হ্যাঁ, এই যে এই গামলাতেই রয়েছে। পিসি মাছগুলো ভাজছে। অ্যাকচুয়ালি পিসি ক্যামেরার সামনে আসতে চায় না, তো ওই জন্য আর কি তোমাদের দেখানো হচ্ছে না। তো এই যে ওই কড়াতে হচ্ছে ইলিশ মাছ, আর এই কড়াতে হচ্ছে বাটা মাছ। এই যে দেখো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি বাটা মাছ। এই বাটা মাছগুলো কিন্তু আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করলে, কচু দিয়ে বেশ লাগে খেতে, খুবই সুন্দর খেতে লাগে। আর আমার পিসি না দারুণ রান্না করে, আমার পিসির হাতে জাদু আছে গাইজ। তোমরা যদি একবার খাও না, পরে আবার এসে খেয়ে যাবে। আমার পিসি এতটা ভালো রান্না করে। হ্যাঁ, মানা যায় একটু ঝাল দেয়, বাট আমার ঠাম্মার মতো অতটা না যে ঝালে একদমই খাওয়া যায় না। আমার পিসি ঝাল দিলেও মানে সেটা চুপচাপ খেয়ে নেওয়া যায়, অতটাও ঝাল লাগে না। আর এখানে দেখো গাছের পেঁপো পেরে রাখা হয়েছে, তার মধ্যে একটা পেঁপো অলরেডি পেকে গেছে, আর বাকিগুলো ওখানে রয়েছে। আর এখানে দেখো কত কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো ভেবো না যে তুলে রাখবে, সবগুলো কিন্তু তরকারির ভিতরেই যাবে, এতটা ঝাল খায় আমার ঠাম্মা, ভাবতে পারছো? ওই যে ঘরে হচ্ছে পিসামশাই কিন্তু এসে গেছে, একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এখন বাজে প্রায় 11:30। এখন মা দেখো আমার রুটি খাচ্ছে। আমি কিন্তু সকালবেলা খেয়ে এক্সাম দিতে চলে গেছি, মানে 11:30টার সময় বুনুকে আর কি স্কুলে দিতে গিয়েছিলাম, আমি এক্সাম দিতে গেছি বললাম আর কি। তো এই যে এখানে আমি 2টো রুটি আর একটা আম খেয়ে গেছিলাম, আর এখানে মা খাচ্ছে রুটি আর আম। আর এই যে আমাদের আজকে নেওয়া হয়েছে সিলভার কাপ মাছ। অনেক দিন পর একটু ভাত খেয়ে শান্তি হবে গাইজ। কি বলবো, ইলিশ মাছ আমার না সত্যি ইলিশ মাছ খুব বাজে লাগে, গন্ধ একদমই সহ্য হয় না। আর 2 দিন ঘরে ইলিশ মাছ হলো না, গন্ধে আমি বাড়িতে থাকতেই পারছিলাম না। তো আজকে ফাইনালি মা সিলভার কাপ মাছ নিয়েছে। তো ঠাম্মার ঘরে মেনু দেখো হয়েছে কচুর ডাঁটি, কচুর লতি, কাঁচা কচুর লতি সর্ষে দিয়ে বাটা। এই এই জিনিসটা খেতে আমার দারুণ লাগে, প্রচণ্ড ঝাল, কিন্তু ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে, চোখ দিয়ে জল বেরোয়, খেতে কিন্তু যাহাই লাগে। আর এখানে কচুর ডাঁটি, যেটাও আমার পিসি খুবই ভালো রান্না করে। এখানে রয়েছে বাটা মাছের ঝোল, আর ওখানে রয়েছে ইলিশ মাছের ঝোল। তো বাটা মাছের ঝোলটা দেখেছো কতটা লাল, সব তরকারি কিন্তু কালার একবার লালে লাল, দেখে মনে হচ্ছে ঝালে পোড়া, কিন্তু সেরকম ঝাল ছিল না, মোটামুটি ছিল। এখন দেখো প্রায় 3:30 বাজে, আর এখানে খেতে বসেছি। এইমাত্র এক্সাম দিয়ে এলাম, আজ হিস্ট্রি এক্সাম ছিল। এখানে রয়েছে কচুর ডাঁটি, পিসি রান্না করেছে, এটা ছোট কোনো মাছ হবে বাটা ফাটা। আর এই যে আমাদের হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে ঝোল। মা এখানে এই যে মাছের মুড়ো দিয়েছে, আর এখানে 1 পিস চাকা দিয়েছে। তো চলো ঝটপট খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। তো কচুর ডাঁটিটা খেয়ে দেখি পিসি কেমন রান্না করলো। এর মধ্যে আবার মাছের মাথা দেওয়া রয়েছে। দারুণ গাইজ, কিন্তু খুবই ঝাল। গাইজ আমি বিছানা থেকে নামতে গেছি, মাথাটা পুক করে ঘুরে গেছে, মানে বাঁ দিক থেকে ডান দিকে। তো আজকে হিস্ট্রি এক্সাম ছিল, ভীষণ 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 ভালো হয়েছে গাইজ, কি বলবো তোমাদের, যা পড়ে গেছি সবই কমন, মানে রীতিমতো কি বলবো, শর্ট কোয়েশ্চেনে সমস্ত পেজ লেগে গেছে, এত ভালো কোয়েশ্চেন করেছিল আমাদের হিস্ট্রিতে, খুবই ভালো কোয়েশ্চেন এসেছিল। তো কালকে জিওগ্রাফি, আশা করি ওটাও খুব ভালো হবে। জিওগ্রাফি এমনিতে আমার ফেভারিট সাবজেক্ট, ইতিহাস ভূগোল বাংলা ইংলিশ এগুলো, লাইফ সায়েন্স। তো লাইফ সায়েন্সটার মধ্যে একটু খারাপ হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে
एक लाइक तो होता ही है ना फ्रेंड्स मेरे लिए, तो एक लाइक भी कर देना हाँ প্লিজ। তো চলো, এক্সাম চলছে বুঝতেই পারছো ভিডিওর কি অবস্থা হচ্ছে। তো এক্সামটা শেষ না হলে ভালো ভালো ভিডিও দিতে পারছি না। তো তোমরা সবাই এক্সাম ভালোভাবে দিও, নিজেরা সুস্থ থেকো, টেক কেয়ার করো, বাই।